হাই গাইজ, তো আজকে নিয়ে এসে গেছি আরেকটা রেসিপি ব্লগ। তো এটাও টুকটাক ঝটপট একদম সিম্পল টেস্টি একটা রেসিপি। তো কি বানাচ্ছি পরে বলছি। এখানে আমি রসুন 4-5 কোয়া নিয়ে নিয়েছি, তারপর কুচো করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি, তারপর এখানে নাগাডোলার পাতা আর ভুত জলকিয়া নিয়ে নিয়েছি আমি কুচি করে। এখানে পাম্পকিন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আমি পাতলা পাতলা পিস করে। এখন আমি কি করব দেখো, কড়াই অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করেছি। এখন আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে, একদম হালকা নাড়িয়ে একটু ভেজে, তারপর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে অল্প ভাজবো। অনেকেই হয়তো বুঝে গেছে কি বানাবো আমি, বাট দেখো তাও। তারপর দিয়ে দিলাম মরিচগুলো, এগুলো হলো ভুত জলকিয়া, খুবই ঝাল হয়। তো একটা পুরো আস্তা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কুচো করে। এটাও ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ রসুনের সাথে, হালকা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, এগুলো ডিপ ফ্রাই করতে হয় না, নাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। তো হালকা ভেজে এটাকে উঠিয়ে নেব, তারপর শুকনো লঙ্কাটা ভেজে নেব। যারা বেশি ঝাল খায় শুকনো লঙ্কা বেশি দিতে পারে, আমাদের শুকনো লঙ্কা খেলে পেট ব্যথা করে, তাই অল্পই দিয়েছি ফ্লেভারের জন্য। তো একটাই দিয়েছি আমি শুকনো লঙ্কা, ভেজে সব উঠিয়ে নিয়েছি। আর ধনে পাতাটা এখানে আছে, আমার কাছে নাগাডোলার পাতা ছিল, আমি তাই নাগাডোলার পাতা দিয়েছি। আর না হলে ধনে পাতাও দেওয়া যায়, ধনে পাতা দিলে বেশি টেস্টি হয়। তো আমার কাছে ধনে পাতা ছিল না, নাগাডোলার পাতা ছিল, তাই ওইটাই দিয়েছি আমি। কড়ায় আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম পাতলা পিস হতে হবে মিষ্টি কুমড়োগুলো, বাকলা টাকলা থাকলেও অসুবিধা নেই, আমি বাকলা শুদ্ধই করেছি। তো অল্প একটু লবণ দিয়ে দেবো, একদম অল্প লবণ, যেহেতু মিষ্টি কুমড়োটা গলে যায় তাই লবণটা একদম অল্প দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে, তারপর একদম ধিমে আঁচে ঢেকে দিয়ে দিতে হয়। তারপর ভালো করে যখন সিদ্ধ হয়ে যায় নামিয়ে নিলাম। সাইডে একটু নিয়ে নিলাম আচারের মশলা, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ লঙ্কা রসুন একসাথে ভাজা, আর মিষ্টি কুমড়োটা তো দেখেছই কীভাবে কি করেছি। তারপর এখন এগুলোকে একসাথে মিক্স করার পালা। রসুনগুলো একটু ভালো করে করে নিতে হবে, মানে হাত দিয়ে টিপে টিপে ভালো করে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু এই যে একসাথে মিশিয়ে নেব এগুলোকে। আগে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, তারপর এগুলোকে মিষ্টি কুমড়োর সাথে মেশাতে হবে। খুব বেশি গরম 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 মাখলেই স্বাদ হয়, ঠান্ডা হয়ে গেলে একটু যদি জল ছাড়তে শুরু করে তাহলে এটা টেস্ট খারাপ হয়ে যাবে, গরম গরম মেখে নিতে হয়। তো আমি এটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে মেখে নেব। যেহেতু গরম হাত দিয়ে করা যাবে না, তাই চামচের সাহায্যে করছি আমি, তোমরাও এইভাবেই করবে। মানে খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি, মানে তাড়াতাড়ি রান্না করে টেস্টি খাওয়ার মতো একটা রেসিপি। মানে গরম ভাত ডাল দিয়েও খেতে পারো, না হলে খালি গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়োর ভর্তাটা বানিয়ে খেয়ে এক থালা ভাত পুরো নিমেষে উঠে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। একবার বানিয়ে খেয়ে ট্রাই করে বলবে আমাকে। আজকের জন্য এতটুকুই, টাটা।